তুফান, খুব ভয় পাইছি রে। এই একটা ডায়লগ, তুফান ভয় পাইছি রে, তুফান ভয় পাইছি রে, একটা ডায়লগ লিখে পোস্ট করলো রায়হান রাফি। এটাকে পুঁজি করে আমাদের আসাদ আদনান ভাই মেগাস্টার শাকিব খানের এই তুফান সিনেমার হাইটটা বাড়াবার জন্যই একটি পোস্ট করেছেন। নকল পণ্যে বাজার 6 লাখ, ভয় পাইছি রে এত কপি এবং নকল দেখে। এই পোস্টটা করার পর আসাদ আদনান ভাইকে পুরা সোশ্যাল মিডিয়াতে সাকিবিয়ান যারা আছে পুরা ধুয়ে দিচ্ছেন। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে, তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। তাকে মন থেকে বের করে দিচ্ছেন, একবারে বের করে দিচ্ছেন। আসলে কি আসাদ আদনান ভাই এত ছোট মনের অধিকারী? সে কি এতটা স্বার্থপর? সে এতটা কি হিংসুটে? আমাদের কি মনে হয়? আরে ভাই, সাকিবিয়ান যারা আছে বেশ কিছুদিন আগেও গত বছর কোরবানি ঈদ থেকে এই রাজকুমার সিনেমা মুক্তি পাওয়া পর্যন্ত আসাদ আদনান ভাইয়ের প্রশংসা সবাই পঞ্চমুখ ছিল। আর এর ব্যত্যয় ঘটিলে তারাই এখন আসাদ আদনান ভাইকে ধিক্কার জানাচ্ছে। আমি একটি ভিডিওতে বলেছি যে আসাদ আদনান ভাইয়ের এই পোস্টটা করা কি উচিত হয়েছে, আমি এভাবে বলেছি। কিন্তু আমি আজকে ঘুমাতে গিয়ে ভাবলাম যে আসলে কি আসাদ আদনান ভাই এতটা হিংসুটে? অনেক ভাবনা চিন্তা করে দেখলাম যে আসলে এটা না, আসলে এটা সবার ভুল। আসাদ আদনান ভাই এতটা হিংসুটে না। মেগাস্টার শাকিব খান এবং আসাদ আদনানের বন্ধুত্বটা কাছের দেয়ালের মতো না যে অল্পতেই ভেঙে যাবে, কাছের বাসনের মতো বন্ধুত্ব না। আসাদ আদনান এবং মেগাস্টার শাকিব খানের বন্ধুত্বটা অন টাইম না, যে মন চাইলে ইউজ করলাম, মন চাইলে ইউজ করলাম না, এরকম না। তাদের বন্ধুত্বটা তো অনেক গভীর। আমরা গেল প্রিয়তমা থেকে এই রাজকুমার পর্যন্ত দেখে এসেছি। কিন্তু হঠাৎ করে সে এই পোস্টটা কেন করলো? তুফান সিনেমার টিজারটা রিলিজ হওয়ার পর এই পোস্টটা কেন করলো? আর রায়হান রাফি বা এই পোস্টটা কেন করলো? আসলে এটা পুরোটাই একটা গেম। তুফান সিনেমার টিজার রিলিজ পাওয়ার পর এমনি তো মানুষ লুফে নিয়েছে। সাকিবিয়ান যারা আছেন পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মুম্বাইয়ের সব জায়গার ইউটিউবার যারা আছে, যারা ইউটিউবিং করে, সবাই এটাকে রিয়াকশন, এটার প্রশংসা করছে, সবাই এটা নিয়ে ভিডিও বানাচ্ছে। কিন্তু তারপরও আসাদ আদনান ভাই এটার হাইটটা, এই তুফান সিনেমার হাইটটা এখানে আছে, এখান থেকে এখানে নেওয়ার জন্য সে এই পোস্টটা করেছেন। আমার ব্যক্তিগত মতামত এটা। সুপারস্টার শাকিব খান তার বন্ধু, আমরা এই পোস্টটা করার পর দেখেন এটা নিয়ে অনেক চর্চা হচ্ছে। আসাদ আদনান ভাই যদি এই পোস্টটা না করতো, এত ভিডিও তৈরি হতো, এত আলোচনা হতো, এত সমালোচনা হতো না ভাই। আসাদ আদনান ভাই এটা মেধা খাটিয়ে, এটা ব্রেন খাটিয়ে এই পোস্টটা করেছেন। এই পোস্টটা করার কারণেই এটার প্রচারণা এখনও চলছে, এখনও মানুষ ভিডিও বানাচ্ছে, এখনও আরও হবে। তাদের বন্ধুত্বটা ছিল, আছে, থাকবে। তারা এতটা হিংসুটে না। আসাদ আদনান ভাই এতটা হিংসুটে না। এখন কথা হলো, আসাদ আদনান ভাই যে কথাগুলি লিখেছে, এই কথাগুলি লেখার পরে আমাদের ইকবাল ভাই সেটা না বুঝেই কেন লিখলো, সে সহজেই বুঝছে যে আরে শাকিব খানের বিরুদ্ধে গেছে আসাদ আদনান। এখন আমি এখানে একটু ঘি ঢেলে দিই, সে আবার একটু এটাকে শেয়ার করলো।
ফেরারি ফরহাদ ভাই সেও আসাদ আদনান ভাইয়ের সাথে এটা যোগাযোগ করে বুঝে শুনে তারপর এটা পোস্ট করছে, কিন্তু ইকবাল ভাই তো এটা পোস্ট করেনি। আর রায়হান রাফি ভাই যে পোস্টটা করেছিল, কিরে ভয় পাচ্ছিস, এটা কি আসাদ আদনান ভাইকে উদ্দেশ্য করে করেছিল? আসাদ আদনান ভাই যে পোস্টটা করেছে এটা কি শাকিব খানকে উদ্দেশ্য করে করেছিল? না, যদিও করে থাকে এটা সিনেমাকে নকল যে করেছে তাকে, গল্প যে লিখেছে তাকে বলা হয়েছে, শাকিব খানকে বলা হয়নি, তাই না? আর রায়হান রাফি ভাই এই পোস্টটা করেছে যে কাকে উদ্দেশ্য করে করেছে দেখেন। আমরা বেশ কিছুদিন আগে দেখছি, সিনেমাটার নামটা মুখে নেই, একজন প্রযোজক একজন পরিচালক সে বলেছিল আসো মাঠে আসো খেলি, কার কত দম আছে, এভাবেই বলেছিল মাঠে আসো খেলি, কার কত দম আছে বলেছিল। মূলত তাকে উদ্দেশ্য করে লিখেছেন। এটা কে বলেছিল, কি কারণে বলেছিল, সে পিছিয়েও গিয়েছিল, ঈদ থেকে সরিয়ে গিয়েছিল, ঈদের 3 সপ্তাহ পরে গেল 3 তারিখে তার সেই সিনেমাটা মুক্তি দিয়েছে। আর টিজার মুক্তি দিয়ে বলেছিল যে এইরকম টিজার আর কেউ তৈরি করতে পারেনি, এটা বলেছিল সে। মূলত তাকে উদ্দেশ্য করে এই কথাটা লিখতে পারে রায়হান রাফি। আমরা তো ধরে নিচ্ছি রায়হান রাফি এই পোস্টটা করেছে আসাদ আদনানকে উদ্দেশ্য করে, আর আসাদ আদনান ভাই যে পোস্টটা করেছে আমরা মনে করছি এটা শাকিব খানকে উদ্দেশ্য করে করেছেন। আসলে না, এটা পুরাটাই গেম। তুফান সিনেমার হাইটটা তো শুরু থেকেই বাড়ানো, আরও উচ্চ লেভেলে নেওয়ার জন্য এই পোস্টটা করেছেন আমাদের আসাদ আদনান ভাই। আসাদ আদনান ভাই এই পোস্টটা করাতেই আজকে দিনে এত আলোচনা হচ্ছে, এত সমালোচনা হচ্ছে, আর এই তুফান সিনেমাটা আলোচনায় থাকছে, তাই না? এটা ব্রেন্টের মায়ের দিয়েছে, শুধু কটা অক্ষর লিখে দিয়েছেন, সোশ্যাল মিডিয়া পুরো পাগল হয়ে গেছে। দেখেন, যারা সাচ্চা সাকিবিয়ান, যারা সাকিবিয়ানকে নিয়ে সবসময় ভিডিও তৈরি করেন, এমনকি আমেরিকা থেকে আমাদের ফারজানা, সে অনেক সুন্দর ভিডিও করেছেন আসাদ আদনান ভাইয়ের রাজকুমার প্রিয়তমা নিয়ে, সেও বহুত কিছু বলেছে, আমিও বলেছি। সাকিবিয়ান যারা আছে, শাকিব খানকে নিয়ে যারা ভিডিও তৈরি করে, সবাই বলেছে। এই আলোচনাটা তো হতো না, এই আলোচনাটা হয়েছে, এই আলোচনাটা হওয়ার জন্যই এই পোস্টটা করেছে আসাদ আদনান ভাই। সম্মানিত ভিউয়ার্স, আসাদ আদনান ভাই যে পোস্টটা করেছে এটা শুধুমাত্র কেবলমাত্র তুফান সিনেমার হাইটটা বাড়াবার জন্যই করেছেন, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই এখন আর। আসাদ আদনান ভাই অনেক মেধাবী মানুষ, অনেক সম্মানিত মানুষ, সে এতটা হিংসুটে না, এটা আমরা জানি। যারা বলে শাকিব খানের বন্ধু আসাদ আদনান ভাই, এখন সে শত্রু হয়ে গেছে, আসলে এটা পুরোটাই মিথ্যে। ক্ষণিকের জন্য আমাদের এটা মনে হয়, কিন্তু পরবর্তীতে আমরা দেখব আসলে আমাদের যেটা মনে হয়েছে, আমাদের যেটা ধারণা, এটা পুরোটাই ভুল। এটাই শেষ পর্যন্ত এই ঘটনাটাই ঘটবে। আপনারা এটা লিখে রেখেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তুফান সিনেমার টিজার আপনারা দেখলেন, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একটি লাইক দিয়ে ভিডিও অনুৎসাহিত করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।